তো আজকের যে বিষয়, আজকের যে ঈশ্বরের যে বাণী, আজকে যে ঈশ্বরের যে শিক্ষা, যিনি ঈশ্বর স্বর্গে থেকে তিনি আমার মাধ্যম দিয়ে আপনার মাঝখানে তিনি দিতে চলেছেন, সেটা এটা কি আপনি যেন কোনোদিনই প্রার্থনা করতে ভুলে যাবেন। আপনি যাতে প্রার্থনার স্বভাব আপনি আপনার জীবনে নিয়ে যাতে চলাফেরা করবেন। মনে রাখবেন, প্রার্থনা হচ্ছে একটা চাবিকাঠির মতো আমার প্রিয়। যেভাবে তালা চাবি না হলে খোলে না, তেমনি প্রার্থনা না হলে আপনি সেই তালাকে খুলতে পারবেন। হালেলুয়া। প্রার্থনা অনেক জায়গায় চাবি রূপে কাজ করে, প্রার্থনা অনেক জায়গায় শক্তি রূপে কাজ করে, প্রার্থনা অনেক জায়গায় সাহসের রূপে কাজ করে আমার প্রিয়। প্রার্থনা অনেক জায়গায় যেখানে হয়তো আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেখানে পথ দেখানোর মতো কাজও করে। কি প্রার্থনা। হালেলুয়া। প্রভুতে যদি টিকে থাকতে চাই, প্রভুতে যদি সব সময় নিজের হৃদয়ে আনন্দকে অনুভব করতে চাই, তাহলে আপনাকে প্রার্থনার জীবন ধরে রাখতে হবে। এমন না কি আমি শুধু মণ্ডলীতে গেলাম, চার্চে গেলাম, আমি সেখানে কিছুক্ষণ 10 মিনিট 1 ঘন্টা হালেলুয়া লাপালাপি করে আমি বাড়ি যেতে যেতেই ভুলে গেলাম, আর সোমবার থেকে আমার লাইফে প্রার্থনার জায়গাটা শুধু জিরো হয়ে গেল, রসগোল্লার মতো। মনে রাখবেন কি আশীর্বাদ আপনার জীবনে চট করে আসবে না। কারণ মনে করতে হবে আপনাকে আমাকে, যে আশীর্বাদ যে জায়গাটা আছে সেটা কিন্তু লক আছে। হালেলুয়া। ধরুন এই যে ঘরের ভেতরটায়, মনে করুন ঘরের ভেতরটায় আশীর্বাদ আছে, কিন্তু ওটা লক আছে, আর সেই লকটাকে খোলার জন্য চাবির প্রয়োজন আছে, আর সেই চাবিটাই হচ্ছে প্রার্থনা। হালেলুয়া। সেই চাবিটাই হচ্ছে প্রার্থনা। ঈশ্বর সবাইকে অধিকার তিনি দিয়েছেন, কিন্তু প্রার্থনার জীবনকে অধিকার দিয়েছেন। হালেলুয়া। কারণ চাবি ছাড়া আপনি আশীর্বাদকে নিতে পারেন না। অনেক সময় অনেক ব্যক্তি আমি দেখি চুপচাপ তারা দাঁড়িয়ে থাকে, তালি বাজাবার সময়ও তাদের মধ্যে গায়ে জ্বর আসে, আরাধনা করার সময়ও, গলার আওয়াজ বার করার সময়ও তারা কিছুটা শক্তি জুগিয়ে রাখে, যাতে চার্চের বাইরে গিয়ে যাতে আমি একটু আনন্দ করতে পারি। কেন? একটু শক্তি আপনাকে চার্চের মধ্যে ব্যবহার করতে মনে যায় না? হালেলুয়া। আপনার শক্তি কার শক্তি? ঈশ্বরের শক্তি। বাইবেল আজ আরেকটি বার আপনাকে উৎসাহিত করছে। প্রভু বলতে চাইছেন কি প্রার্থনা স্বভাব নিয়ে তুমি আমার কাছে এসো। যদি প্রার্থনার স্বভাব তোমার কাছে আছে, তো মনে রাখবে সেই কার্ড তুমি পেয়েছো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হালেলুয়া। যেভাবে জগতের যারা প্রধানমন্ত্রী, জগতের বড় বড় ধনী ব্যক্তিদের কাছে তাদের সভায় যদি আপনি যান, বা তাদের বিয়ে বাড়িতেও যদি আপনি যান, তার বাড়িতেও যদি আপনি প্রবেশ করতে চান, তাহলেও কিন্তু আপনার একটা কার্ডের প্রয়োজন আছে, একটা অনুমতির প্রয়োজন আছে। বিনা অনুমতিতে আপনি তার বাড়িতে প্রবেশ করতে পারেন না, তার বাড়িতে আপনি ঢুকতে পারেন না। ঠিক সেভাবেই আমার প্রিয়, আশীর্বাদ তো অনেক আছে, প্রত্যেকের জীবনের জন্য আশীর্বাদ আছে, কিন্তু সেই আশীর্বাদটা নিতে গেলে তো আপনাকে প্রার্থনা তো করতে হবে। প্রার্থনা মানে আপনাকে আওয়াজ করা, প্রার্থনা মানে বাবা আমায় তুমি দাও। হালেলুয়া। প্রার্থনা মানে আওয়াজ করা, প্রার্থনা মানে বাবার কাছে চাওয়া। তাই আমার প্রিয়, প্রার্থনা বিভিন্ন জায়গায় বাইবেল আমাদের ঘরে শিক্ষা দেয়। প্রার্থনা অনেক জায়গায় যে ধরনের মানুষের জীবন অনেক রকমের ঘটনা ঘটতে থাকে, কেউ মৃত্যু জীবন নিয়ে লড়ে, সেই সময় প্রার্থনা তার জীবনে একটা আশা নিয়ে দাঁড়ায় কি তুমি মারা যাবে না। বুঝতে পারছি? সেই সময়ে সেই ধরনের প্রার্থনা কাজ করে। প্রার্থনা আপনার শত্রুকে সব সময় আপনার পায়ের তলায় রেখে রাখে, টিপে ধরে রাখে। হালেলুয়া। আমরা অনেক সময় চাই কি আমার শত্রু যাতে কি হয়, নিষেধ। আপনি চাইছেন, কিন্তু এটা তখনই সম্ভব, লুসিফারকে নিচে রাখা তখনই সম্ভব যখন আপনার সঙ্গে প্রার্থনাতে, অর্থাৎ যিশুর মন্ত্র আপনার সঙ্গে। হালেলুয়া। আমি বললাম এক ছেলে ছিলেন, তিনি বাইরে কাজে গিয়েছিলেন, তার সঙ্গে একটা ছেলে ছিলেন, তাকে ব্রহ্মদৈত্য ধরেছিল, সে কিরকম হয়ে যাচ্ছিল, কিন্তু এক খ্রিস্টের ব্যক্তি তাকে যখন স্পর্শ করে, টাচ করে, সে শয়তান ছেড়ে চলে যায়। হালেলুয়া। খ্রিস্টদের শরীর অনেক সময়
কারেন্টের মতো কাজ করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ছুলেই শয়তান বুঝে যায় যে আমাকে ঝটকা দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? বুঝতে পারছি? তো প্রার্থনা স্বভাব আমাদের জীবনে রাখতে হবে। প্রার্থনা স্বভাব যে ব্যক্তির জীবনে থাকে সে ভালো মন্দকে ভালো করে বোঝে, সে ঈশ্বরের ভাষাকে বুঝতে পারে, ঈশ্বরের ভাষাকে বুঝতে পারে। ঈশ্বরের ভাষা সবাই বোঝে না আমার প্রিয়। ঈশ্বরের ভাষায় যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন, সেই ব্যক্তি যদি প্রার্থনাশীল ব্যক্তি না হয়, ঈশ্বরের ভাষা সে কোনোদিনও বুঝে উঠতে পারবে না। বুঝতে পারছি? হালেলুয়া। তাই প্রার্থনার স্বভাব আমাদের জীবনে রাখতে। যদি আপনি আপনার জীবনে আশীর্বাদ পাচ্ছেন না, আপনি অনেক চিন্তিত বা সব সময় আপনি উপরে উঠতে চাইছেন, পড়ে যাচ্ছেন, উপরে উঠতে চাইছেন, পড়ে যাচ্ছেন, আপনি কিছু চাইছেন, পেতে পেতে পাচ্ছেন না, আপনি আজ থেকে এই বাক্য আপনি আপনার হৃদয়ে অধিকার দিন। এই বাক্য আপনার জীবনে কার্যকারী হবে আর আপনাকে হাঁটুতে আসতে শেখাবে আর ঈশ্বরের সঙ্গে কথা বলতে শেখাবে। আর সেই অধিকার, সেই চাবিকাঠি আপনি আবার পাবেন আর সেই আশীর্বাদ আপনি সবসময় নিয়ে পড়বেন। হালেলুয়া। আজ আমরা খ্রিস্টে আছি, কিন্তু বহু মানুষ আমরা প্রার্থনা করি না। সত্যি কি সত্যি? আমি শুনতে পাচ্ছি না। আমরা এসেছি কিন্তু বহু মানুষ আমরা প্রার্থনা করি না। না, আমরা উপরের চকচাক জীবনটার পেছনে অনেক সময় পড়ে থাকি না। হ্যালো, আমরা অনেক সময় শরীরের পেছনে পড়ে থাকি না। হ্যালো, এইখান থেকে যাওয়ার পর একটাই আমাদের রুটিন আছে, খাও দাও ঘুমো আর শো, আর कोई काम नहीं है, और कोई काम। কিন্তু মনে রাখবো, যদি আপনি যিশুর কাছে আশীর্বাদ পেতে চান তো আপনাকে প্রার্থনা করতে হবে। আর যদি বলে আমি শুয়ে শুয়ে আশীর্বাদ পেতে চাই, তাহলে লুসিফারও আশীর্বাদ দেবে, কিন্তু সুদ আসলেও সে নেবে। হ্যালো, হালেলুয়া। কিছু সময় লুসিফারও আশীর্বাদ দেবে, কিন্তু তোমাকে এমন চোখে জলে ভাসাবে, সে জল কিন্তু মুছে মুছে গামছা সব ভিজে গেল, কিন্তু জল আর শেষ আর বন্ধ। বুঝতে পারছি? প্রার্থনা করুন। আপনি অসুবিধার মধ্যে আছেন, আপনি বিপদের মধ্যে আছেন, আপনি রোগের মধ্যে ভুগছেন, মনে রাখবেন আপনাকে যিনি তৈরি করেছেন উনি মানুষ না, উনি ঈশ্বর। ওনার কাছে ক্ষমতা আছে কি আপনার রোগকে আপনার বডি থেকে বার করার। হালেলুয়া। ওনার মধ্যে সে ক্ষমতা আছে যে উনি রোগকে আপনার মধ্যে বার করে দেবেন, আপনার শরীর থেকে বার করে দেবেন। প্রার্থনা অনেক সময় আমাদের জীবনে ধৈর্য নিয়ে আসে, প্রার্থনা আমাদের জীবনে সহ্য নিয়ে আসে। প্রার্থনা যারা করে তাদের জীবনে যখন বিপদ আসে, তারা সেই সিমটম আগে থেকে তারা জেনে যায়। দর্শনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে ঈশ্বর সেই ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়। হালেলুয়া। কিছু জন আমাকে মারার জন্য প্ল্যানিং করছে। কালকে এক ব্যক্তি প্রার্থনা করে বলছে কি স্যার আমি দেখছি কি আপনাকে 4 জন মিলে মারছে। তার আগের দিন আমিও দুপুরবেলায় স্বপ্ন দেখেছি, আবার স্বপ্ন। হ্যাঁ ঠিক। হালেলুয়া। ভালো লোকের দুশ্মন অনেক হয়, কিন্তু মনে রাখবে আঁখো কি সাইয়া মার সকে না কর। হালেলুয়া। যার সঙ্গে ঈশ্বর আছে उसका कौन क्या कर सकता है। हालेलुया। তো শয়তান চায় অনেক সময় যাতে আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দেয়, কিন্তু শয়তানকে আমরা শুধু একটা মন্ত্রের দ্বারাই পরাজিত করতে পারবো, সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে যাবেন বাড়িতে কম করে 3 বার প্রার্থনা করুন। বাইবেলে বহু প্রভু দাসেরা আছে যারা 3 বার 5 বার 7 বার করে তারা দিনে প্রার্থনা করেছিলেন। আমার প্রিয়, কেন প্রার্থনা তারা করেছিলেন? কারণ তারা সবচেয়ে বেশি তারা সেই ঈশ্বরকে ভালোবাসে। আজ আপনি আর আমরা অনেক সময় বলে থাকি কি আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা প্রভুকে ভালোবাসি। ভালোবাসেন আপনি প্রভুকে? কিভাবে ভালোবাসেন? কিভাবে আপনি পরিচয় দেবেন যে আপনি প্রভুকে ভালোবাসেন? আপনি যখন প্রার্থনা করবেন, সেই প্রার্থনার মাধ্যম দিয়ে আপনি পরিচয় একটা আপনার জীবনে ভেসে উঠবে যে আপনি ঈশ্বরকে। প্রার্থনা করলে আদেশ মানা যায়, প্রার্থনা করলে ঈশ্বরের আদেশ মানা যায়। প্রার্থনা যদি আপনি না করেন না, ঈশ্বরের আদেশকেও কিন্তু আপনি মানতে পারেন।
প্রার্থনা করলে এই শক্ত ঘাড় অনেক সময় নত হয়। হালেলুয়া। অনেক সময় নত হয়, কিন্তু প্রার্থনা না করলে ঘাড় কোনোদিন নত। জীবনে আপনি অনেক সুখ আর শান্তি, আমরা অনেকে আশা নিয়ে থাকি যে আমার কাছে যেন অনেক সুখ আর শান্তি থাকে, আমি যেন হাসতে থাকি। কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না, বোকার মতো জীবন ব্যতীত করলে হবে না। ঈশ্বর বোকাদের পছন্দ করেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। ঈশ্বর বোকাদের পছন্দ করেন না, নির্বুদ্ধিদের পছন্দ করে না, অন্তরের চালাকিদের পছন্দ করে না। ঈশ্বর নম্রদের পছন্দ করেন। হালেলুয়া। যারা অনেক কিছু করার পরও ঈশ্বরের কাছে যারা সব সময় বলতে থাকে কি প্রভু আমি কিছুই না, আমি তো মাটি, আমি তো মাটি। হালেলুয়া। তাই ঈশ্বরের দ্বারা যদি আশীর্বাদ আপনি আপনার জীবনে দেখতে চান, পেতে চান, আজকে ফের একটিবার ঈশ্বরের সেই বাক্য যেটা হচ্ছে প্রার্থনা আপনাকে করতে হবে।